দেখছেন না ঢাকা হাজি সেলিম, কি সেলিম? এটা নামের লোকে কামের কোনো মিল আছে নি? নাম হইল হাজি সেলিম। এই হাজি হজ করছে, এবারে সেলিমের আগে দিয়ে হাজিটা বোয়ানের লইয়া, তাই না হজ করছে, নির্বাচন করব ফুস্টারের আগে দিয়া নামের ভিতরে আল হাজ আল্লাহ কয় তোমার হজ নট, তোমার হজ কথা বলো, তোমার হজ কেয়ারি ভাও গেল রে, এটি দিয়া লজেন কিনা খাইয়ালে তুই দেখ ভালো আছে। তুমি যদি এই নিয়তে হজ করে থাকো, আমারে মানুষে হাজি সাহেব কইব আমি হজ নির্বাচন করাম সামনের বছর, এখন আমার নামটা আগে দিয়া হাজি না থাকলে কিরকম দেখা যায়? হাজি করিম, হাজি মুকাররম, হাজি আব্দুল কুদ্দুস, এই যে হাজি শব্দটি লাগায়, এটি কোনো এবারে হজ কইরা আল্লাহর বিধান হজ করার জন্য না, এবারে হজ করছে মানুষের জন্য হাজি সাহেব কয়, ঠিক কিনা? আল্লাহ কয় হজ করবা তুমি আল্লাহর লাগিয়া, তা হাজিরেও রে কোন মানুষ দি নামাজি মোহাম্মদ আয়াতুল্লাহ লেহ না, হজ যেই ফরজ নামাজ তো এই ফরজে। এই পর্যন্ত বাংলাদেশের কেউ নামাজি মোহাম্মদ আয়াতুল্লাহ লেখছেনি, কেউ নামাজি মোহাম্মদ আব্দুল করিম লেখছেনি, কেউ রোজাদার মোহাম্মদ আব্দুল কুদ্দুস লেখছেনি, কেউ তো রোজাদার আব্দুল কুদ্দুস এইটা দিলে হোনা, নামাজি আব্দুল করিম এইটা লেহ না, হাজি সেলিম লেহন লাগবো করে, তো এনে বুঝে গেল কুসকুস কালা হায়। হুজুরের দাড়ির মতো সাদা কালা, কুসকুস মানে মাইদে মাইদে, ঠিক রে? আমারটিও তো এরকম, হুজুরেরটা হুদা ঠিক, আমারটাও তো ঠিক। তাইলে কুসকুস কি হয়? কালা হয়। এবারে হজ আল্লাহর লাগা করছে না, এবারে নাম ফুটানোর লাগা হজ করছে, আল্লাহ কয় তোমার হজ নট, তোমার হজ আছে না? কেমন লাগছে? খাও গেছে, খাও গেছে তোমার হজ। আবার যারা হজ করবেন, যারা হজ করছেন, যার যার হিসাব তেতে মিলান, যার যার হিসাব তেতে মিলান। হাজি সব কইয়া ডাক দিলে শরীরটা কিরম কিরম লাগে? হ্যাঁ, আলগি দিয়ে উঠে, আলগি দিয়ে উঠে। হ্যাঁ, আবার হাজি সব না কইলে চেহারার ফেলছে আমাদের সালিবাদি কি কারবার, কি কালা বানা আরো কালা করো, চোখ চোখ করে উঠে কারবার কি? তাইলে বোঝা গেল তুমি আল্লাহর খুশির জন্য হজ করো নাই। তাইলে আমরা যা কিছু করব কার জন্য? মাশাআল্লাহ, শুকরান, হায়াকাল্লাহ, হায়াকুমুল্লাহ। আপনারা বুঝে ফেলছেন, এই জন্য আল্লাহ অসংখ্য ধন্যবাদ। তাইলে এই যে মাহফিল আইছি, এইটা আইছি কার লাগিয়া? এই কথা কোন কার লাগিয়া? এখন এই গ্রামও একজন মানুষ যদি 500 টাকা করে দিত, আর বিলে তোমরা সব মসজিদ এই গিয়া বইয়া থাকবা, গরমে টরমে গান্না গুন্না চুপচুপ হয়ে যাবে গা। হ্যাঁ, বেড়াই করলে বেড়া তোর টেহা, তোর টেহা তুই হুতে থাকবে, তোর টেহা লইয়া আমরা টেহা লালাই তো রে, আমরা 500 টাকা দিয়ে আপনারা রান্না বয়াইতে পারলো নই। হুজুরে জানগা? হ্যাঁ, কই যাবে? অসুস্থ, আচ্ছা, গরম বেশি তো, আর অনেকক্ষণ আলোচনাও করছে। আমরা হুজুরকে বিদায় দিয়ে দিই, সবাই কোন আমিন। আচ্ছা, তাহলে দোয়া কবুল হয় না কয় ভাগে? হ্যাঁ, বুঝল, মনে নাই কয় ভাগে? তাহলে একটা হইলো লগে লগে, আরেকটা হইলো কয়দিন পরে। এটা কোনটা? এটা হজদা, হজদা, হজদা। আচ্ছা, আরেকটা হয় কিয়ামতের ময়দান। এই দুনিয়াতে এটা কবুল করে আল্লাহ ডিব্বার ভিতরে বলে রেখে দিচ্ছে। এটা এই দুনিয়াতে আর কেউ টেয়ারে পাইছে না, সব ডিব্বার ভিতরে বলে রেখে দিছে। এটা প্রকাশ পাইব কিয়ামতের। সুবহানাল্লাহ পায় না? তাহলে হুজুর এই দোয়া দিয়ে আমরা কিতা করা? এই দোয়া আসল দোয়া, আসল কামটা তো এই দোয়াটা। কারণ কিয়ামতের ময়দানে আপনি একটা সোয়াব বিচারবেন। কথা কেন না? কিয়ামতের ময়দানে আপনি একটা সোয়াবের লেগে জানদা ফানি করে লাগবেন। আপনি কানতে আছেন চিল্লাইয়া, আপনার আম্মার সামনে দিয়া যাইব, আপনি করবেন আম্মা 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 গো, আম্মা আমি খালি একটা গোড়ে সোয়াবের লেগে যাইতাম পারি না গো, জান না তো সোয়াবে আর গোনায় সমান সমান হয়ে গেছে। আল্লাহকে সমান সমান হইলে হইতো না, একটা বেশি লাগবো। জাহান্নামও যাইতে হইলে একটা বেশি লাগবো, জান্নাতও যাইতে হইলেও সোয়াব একটা বেশি লাগবো।
তে বিচারতে আছে ইমাম সাহেব গিয়া ধরব হুজুর আপনার রান্না দেশি মুরগা দিয়ে দাওয়াত খাওয়াইলাম একটা সোয়াব দেন না আমিও তো বিপদে আছে দেশি মুরগা খাওয়াইতে হয়েছে হলো তুমি কি দেশি মুরগা খাওয়াইলো তোমার ফুতের শরীর বলানোর লেগে দেশি মুরগা দিয়ে দাওয়াত খাওয়াইছো হুদুতি খাওয়াইছো তুমি সোয়াব বিচারতে হয়েছে বেড়া সোয়াব লই একটা ফাড়াফাড়ি লেগে দিচ্ছে বেড়াইছে সোয়াব নিতে সরাতে হুজুরে সোয়াব দিত না সোয়াব দিত না এই যে ফির সাহেবের লেগে জীবন ফানি করে লাইতে আছে ফির সাহেবে ফিরাও চাইতো না আপনার ভাই ফির সাহেবে চিন্তা করবো আরে আমারও তো হুশ নাই রে ঠিক কিনা কও আর তোরে ফাইলছা কত দর কেমন করছে কইলে যা ফির সাহেবে হাসরের ময়দানও চাইবো কমবালা এই দুনিয়াতে তো মনে পায় না এক রিক্সাওয়ালা তারে কারায় জানি বুঝাইছে এই ফি আগুন না ফি কি ফি আল্লাহ আল্লাহ কইরা যদি আয়াতুল্লাহ ভাই আয়াতুল্লাহ না কি তো এটা আয়াতুল্লাহ মাশাআল্লাহ ঠিকই তো কইতে আছি হ্যাঁ আজ আয়াতুল্লাহ ভাই তো তারে আইয়া বুঝাইছে তে রিক্সা চালায় তারে বুঝাইছে বেশি দিন তো দুনিয়ায় থাকতি না জান্নাতের মুখও দেখতা না একটা লাইন যে ধরতাছ না কেমনে যে কিতা করবো তোমার মতো মানুষে টেনশনে আছি আমরা গ্রামে একটা আগুন না ফিরাইছে আল্লাহ আল্লাহ করে যদি বুড়ি দইতে পারো মনে করলি কালবার ঘুরতে গেছে হ্যাঁ তো চিন্তা করে দেখছে রিক্সা চালাই অনেক সময় নামাজ কাজা হয় রোজাও তো মাঝে মাঝে এলাই বেশি পানির টান ফললে তো এই ফিরের কাছে মুড়ি দইলে যদি আল্লাহ আল্লাহ করে কোনো মতে ঠেলার লোকে ফাড়ি লিতাম ফাড়ি লাইল দেওয়া খারাপ কি হ্যাঁ গেছে হুজুরের কাছে মুড়ি দইত তো তে গেছে বলে হুজুরও তার গেছে বড় হুজুরেও তারে মুরিদ করাইছে বড় লোকের যে দালাল 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 কিলাল কিলাল এই দালালে সাইন্সা কানে কানে কইতেছে বেহত রইছ মুড়ি দইছ খালিয়াতে আবার মুড়ি দই কেমনে যা আছে ফকরতে বার করে দিয়ালাম তে ফকর হাত দিছে তার ফকরও অনেক জাতের টেহা আছে 10 টিক্কো আছে 20 টিক্কো আছে তে মনে করছে ফকর হাত দিয়া অনেকক্ষণ ধরে বিচারতেছে ওই দালালে ধমক দিছে ওই দিলে দিবিয়ে না তে যে আটকা আটবার করছে 500 টিক্কা নোট বাড়ি গেছে 500 টিক্কা বাড়ি গেছে গা তার না ইয়ার একটা মশা দিয়া লাইছে দাদা 500 টিক্কা রিক্সা চালাই যায় এই দিনও কামাই করো কত ঝামেলা আর বকর করে বাড়ি গেছে তখন ভিতরে হইতেও পারে না তো এই কচকুচ্চা নোটটা দিছে হুজুরেরা তো হুজুর খেয়াল রাখছেন হুজুরে কয় মুড়ি ধুইছ হাদিয়াও দিছ আসি মরণী জীবনে আসি এই কথা কইছে পরে তার আবার এটা সন্দেহ হইছে তে বাইক গেছে পরে বউয়ে কয় ওষুধ নানানোর কথা ওষুধ আনছে কই ওষুধ আনান কেমনে মুড়ি দিতাম গেছি পরে দি বছর করে 500 টিকা লুট বাড়ি গেছে ওষুধের টেহা কারণ ওষুধ নাই না আপনার মুড়ি দিয়ে টেহা দিতেন কইছে কারা কয় হুজুরে কইছে টেনশন করো না শৈল ভালো হয়ে যাবো গা মরণে জীবনে হুজুরে আমার লগে আছে বেডি আছেন দুনিয়ার চালাক বেডিয়ে করছে কি তা সপ্তাহখানেক পরে এবিডি আর এখন মারছে না সপ্তাহখানেক পরে হুজুরে ফিরসা হুজুরে যে কইলো মরণে জীবনে থাকবো 1 সপ্তাহ তো হইছে মুড়িদ যে হইছেন সানছেন গিয়া ওহন আপনার চিনে নি ওহন আপনার চিনে নি কোটা গুড়ান দিয়াইয়া তো হাতে আইসে আসসালামু আলাইকুম কয় ওয়ালাইকুম আসসালাম হুজুর চিনছেন নি চিনতাম তো পারলাম না হুজুর চিনছেন না হুজুর না বাবা বয়স হয়েছে তো মনে রাখতাম পারি না হুজুর ইয়া আমার কথা আপনার মনে নাই বাবা কত লোক আইয়ে যায় সব কি মনে রাখতাম পারি হুজুর চান না মনে করিয়া কস করছে হুজুর না বাবা মনে পড়তেছে না তো টেহারা দিয়ালাম সপ্তাহখানে কইছে মনে নাই কিয়ামতের ময়দানে কিতা করবেন বুঝ হইছে সরসা আমার কিছু করণ লাগতো না টেহা দিয়াল না আমার টেহা দিয়াল আমারটা আমি লাইন করে যাই আমি যে দিয়ে করম টেহা লাগতো না আমার মুড়িদও লাগতো না আমার কিছু করো সুবহানাল্লাহ কয় না রে দাদা ফিরসা বলল তোমার পথ প্রদর্শক তিনি তোমার রাস্তা দেখাই দিতে পারবো তোমার মনে যদি এই চিন্তা আসে আমার ফিরসাবে আমার জান্নাত নিব তুমি খাইছো ধরা ঠিক কিনা ঠিক নি হুজুর হুজুরের সাক্ষী
ঠিক যে এটা হুজুরের সাক্ষী। মারহাবা বলো না কেন? হুজুরে তোমার জান্নাতে নিতে পারতো না, হুজুরে তোমার জাহান্নামে নিতে বাঁচাইতে পারবে না, কারণ একমাত্র নবী এবং রাসূল ছাড়া কেউ জানে না তারা জান্নাতে যাবে কি যাবে না। দয়া কইরা আল্লাহ যদি দেয়, ঠিক কিনা? পীর সাহেব জান্নাতে যাবে এই আশায় দোহান ভাই গাইতে আছো, এরপরে তোমার এবারে লইয়ে যাইব গা এই আশায় তুমি ঘুরতে আসো লেংডি দৈরা দৈরা। এত সুজা, আরে এত সুজা দুনিয়া। ঘর আগুন লাগলে মায়ের জানটা লইয়া বাড়ি থেকে ফুতের খবর নাই, আর কোন সলিমুদ্দি তোর কলিমুদ্দি তোমার জান্নাত নি। এত বেহতার মাইন্স কি রে যে আপনার এত বেহতার হইলে কেডায় আপনারা ফার্ম দিছে আপনি শুনতে আছেন? বুঝি কথাই নি। তাহলে জান্নাত দেবে কে? আল্লাহ। তাহলে হজ করব কার জন্য? ইবাদত করব কার জন্য? আবার যে কইছিলাম দোয়া কবুল হয় কয় ভাবে? গেল কয়টা, রইল কয়টা? হাসরের ময়দানে। মারহাবা কয় না? আজকে আমরা ওয়াজ চলতে থাকবো, আমরা গরির ফেল চাইতে আমরা হুজুরে খালি এদিক সেদিক চাইতে পারবো নাকি? না না না, শুধু আমার দিকে চাইয়া থাকবে। হ্যাঁ, এই দিক সেদিক চায় নতুন মারহাবা বলো। আমার দিকে চাওন ছাড়া কোনো চাওয়া চাওই নাই, শুধু আমার দিকে চাইয়া থাকবেন। তইলে কথা কয়টা বাইক নিয়ে যাইতেন পারবেন, কারণ মানুষের মনোযোগ যেদিকে, নজর যেদিকে যায় মনোযোগও সেদিকে। আমিন কন, জোরে কন। তো যেই কথাটা কইতাম ইসলাম, আল্লাহ কয় বলো, আহা বলো আমার নামাজ। তো বলেন আমার নামাজ, সবাই বলেন আমার নামাজ। এটা কি আমি কইতাছি না আল্লাহ কোয়াইতাছে? আল্লাহ কোয়াইতাছে। আমি হইলাম মাইকের মতো। এই যে অনেক মানুষ আছে না হুজুরের লগে রাগ হয়, অনেক দলের বিরুদ্ধে যখন কথা যায় তখন কোরআন হাদিসের কথা কইতে লইলে অনেকের দলের বিরুদ্ধে যায়, যায়নিও? আমি কই তোমার বিরুদ্ধে যায় কি রে? কয় যে রিক্সা যাইতে লইছিল, গাও লাগছে দেখে ঝগড়া লাগছে, তো রিক্সা রাস্তা দিয়া যায়, তোমার গাও লাগলো কে রে? আগে এই বিচার করা দরকার, ঠিক কিনা কও? অবশ্যই তোমরা বাড়ি কাছে, তুমি রাস্তার মাইদে দিয়ে আসছো, না হলে তো রিক্সা তোমার গাও লাগানোর কথা না। কোরআন শরীফের তে কথা কইলে তোমার গাও লাগে কে রে? অবশ্যই তুমি কোরআন বিরোধী চলো। তো কোরআনের বিরুদ্ধে চলবা, কথা কইলে গাও লাগে, হুজুরের ইমামতি যাইব গা, এই দিন কি আসেনি? এই আশায় দোহান ভাই এখানে চাইরা দে, হ্যাঁ দিন আর নাই, হিসাব নেওয়ার সময় হইছ। হুজুর হুজুরের মতো কথা বলবে, আম লাগলো কথায় গুল দিয়ে ঢুকে হে গুল দিয়ে বাড়িব, আওয়াজ নাই। আওয়াজ আছে রে? কোনো আওয়াজ হবে না, মাইর হবে। তুমি মাইরের জায়গা ফোরছো করে, তুমি মাইরের জায়গা ফোরবা, মাইর ফোরবো। সেটা জায়গা এটা লইয়া কোনো লড়াচড়া করে লাভ হইতো না, লড়লে আরো বেশি বড়, তারটাও পড়বো হাতারটাও পড়বো। এক জায়গার থাও একজনের ফিটা খাইবে, এটা বালা। দৌড়ু কি হত্যা ফাতলা ফিটা পড়বো, খুব সাবধান। ইমাম সাহেব হুজুরে কোরআন হাদিস মতো কথা কোন নাকি না কোন? এটা আমার বাপের বিরুদ্ধে গেলে সমস্যা কি? তাহলে বুঝে গেল আমার আব্বাই কোরআনের বিরুদ্ধে চলে, তো ইমাম সাহেব কোরআনের কথা করলে তো আমার আব্বার গাও লাগবে। এতে কি আসে যায়? এতে কি আসে যায়? ঠিক কিনা কও? ভালো হয়ে যান গা, তাহলে কোরআন শরীফের কথা আর গাও লাগতো না। এখন আল্লাহ কয়, কেডা কয়? বলো সবাই বলো, বলো কি বলো? আমরা আল্লাহ কিতা কইতা বলো, আমার নামাজ, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, সব কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তাইলে আমার হজ কার জন্য? বুঝছে কথা লাইন উপরে গেছেন কে কইলাম? হজ কার জন্য? জাকাত কার জন্য? কুরবানি কার জন্য?
নামাজ কার জন্য, বিয়া শাদী কার জন্য, বাচ্চা কাচ্চা কার জন্য, সব আল্লাহর জন্য। বিয়েও আল্লাহর জন্য, এটা আল্লাহর খুশির জন্য। কার খুশির জন্য? আল্লাহ যদি বিয়ার সিস্টেম না রাখতো তো আমরা কি বিয়ে করতাম? বললাম তা আল্লাহ রাখছে দেখে তো আমরা বিয়ে করছি, এটাও তো আল্লাহর বিধান মানছি, নবীর তরিকা মানছি। আমরা বিয়ে করানো ঠেকিতা ঠিক নি রে? সবাই বলো মারহাবা। তাইলে আমার যা কিছু কার জন্য না, এটা আল্লাহ মাত্র 4টা জিনিসের কথা কইছে। আজ একটা বুঝলে বাদ যাইবেন, আজ একটা বুঝলে বাদ যাবেন। ওয়াজ আবার বুঝে না কে রে মানছে, আজ করে গুইল্লা রুগী আনতাছে। 6টা বাচ্চা হইলে ফিডারও কইরা তে কিছু কিছু ভাত খায় ডাইলের পানি দিয়া, কষালন দিয়া। তে শক্ত ভাত খাইতে পারে গোস্ত দিয়া, শক্ত ভাত দিয়া। তে অক করে খাইতে পারে না, ব্লান্ডার করে বদনার ভিতরে বইটা নল দিয়া। ঠিক কিনা কও? বুঝা যে না বুঝো আর তুলবা, আবার বুঝাইয়া কোয়া হইব। তা আমরা দি কইলাম সব কার জন্য? আল্লাহ দি হুদা 4টা জিনিসের কথা এনে কইল, নামাজ, কুরবানি, জীবন, মরণ। আল্লাহর যে কি সিহন বুদ্ধি হইছে, সুবহানাল্লাহ কোনা তো। এটা আমরা ওরা ধরতা ব্যাপার, সাংঘাতিক বুদ্ধি আল্লাহ, মারাত্মক বুদ্ধি। দেখেন কি কারবারে 4টা শব্দ দিয়া পুরা পৃথিবীটারে 4টা শব্দের ভিতরে বইরা লাইছে। আচ্ছা বিলে হুজুর এটা কেমনে বললো? আল্লাহ কইছে আমার নামাজ, আমার কুরবানি। দেখেন আল্লাহ কি কায়দা দেখেন। আচ্ছা এখন যদি আল্লাহ কইতো আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার জাকাত, আমার বিয়া, আমার সুইটা, আমার মাছ ধরন, আমার দোকানদারি করন, আমার ইমামতি, আমার ফিরালি, আমার মুরিদি, আমার এই কি কয় বাজারও দোকানদারি করন, এই সবজি কইতে গেলে কোরআন শরীফ হইল 90 ভাড়া। কয় ভাড়া? এরপরেও দেখা গেল কয়েকটা বাদ রয়েছে। কিন্তু আল্লাহ সাংঘাতিক আল্লাহ। আল্লাহ কয় 2টা জিনিস কইছি, যা বুঝনের বুঝ জ্বালাইছ। আমার নামাজ, আমার কুরবানি, অর্থাৎ আমার শারীরিক যত আবাদত এবং আমার আর্থিক যত আবাদত, সব এই 2টা শব্দের মধ্যে দুটো রয়েছে। শারীরিক আবাদত এটা নামাজ, রোজা, হজ, এই সব দিয়ে আইয়া পড়ছে এটার ভিতরে। এবারে কয় আমার এই কুরবানি, এখানে আর্থিক কুরবানি, মনের কুরবানি, পশুত্বকে জবাই করা, সবাই পড়ছে এটা। এরপরে আবার কয় ওয়া মাহইয়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ, অর্থাৎ আমার জন্ম থেকে আমার মৃত্যু পর্যন্ত মাইদের জায়গাটা যা আছে সবটি শুধুমাত্র আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। কোন তানার বাদ রয়েছে নি? জন্মের পরের থেকে আরম্ভ করে মরার আগ পর্যন্ত আপনি যা করবেন কার জন্য করবেন? তাইলে আমি যে কইছিলাম যে অনেক হাজি, কথা মনে আছে নি? হজ করে আইব, হাজির খাতাত নাম নাই। অনেক হাজি হজ করছে না, হাজির খাতাত নাম উঠতে বইয়া রয়েছে। কারণটা কি? কারণ হলো তাই এই ফরমার ভিতরে পড়ছে না, তাই না ফরমার ভিতরে পড়ছে না। ওই যে আল্লাহ কইছিল আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ শুধুমাত্র আল্লাহর জন্য, তাই না হজ আল্লাহর জন্য করছে না। আলহাজ তো যেমন তেমন মরহুম তো জঘন্য। কথা তো শুনছেন না? কথা মনে পড়ছে নাকি কইলে তা? একবার বাংলা শিক্ষিত যে, তো আরেকবার আর বাড়ির সামনে লেখা মরহুম মোহাম্মদ আব্দুস সামাদ। তো এবার দোয়ার মরছে না, যেবার মারা গেছে মরহুম আব্দুস সামাদ, হেবার আর বাড়ির সামনে লেখা মরহুম আব্দুস সামাদের বাড়ি। তো কত তো সত্য, যেহেতু এবার নাই, এবার তো মরহুমে জেতা বেড়ায় বাড়ি কইরা কইলে মরহুম মোহাম্মদ আবুল কালাম। তো আর্টিস্টে কো মরহুম তো লেহে মারা গেলে কত এত কথা জিজ্ঞেস। মরহুম শব্দটা শুনতে সুন্দর আছে, সাংঘাতিক সুন্দর। মরহুম লেখ তুই, আমি যাতা না মরা তোর জিজ্ঞেসে কেউ মরহুম লেখা বইয়া থাক, আল্লাহ যা করে করবো। যাতা বেড়ার আগে দিয়ে মরহুম লেখা বইয়া রয়েছে। হজ না কইরা যদি আল্লাহ আমরা আলহাজ লেহে, আমরা কোনো আপত্তি আছে? এরকম অনেক মানুষ আছে হজ কইরা গিয়েও এবারে দেখবো হাজি না, আরেকবার হজ না কইরাও এবারে দেখবো হাজির লাই নখে রয়েছে।
অন হজ কইরেও হাজি না, এটা কারা? এটা চিনার দরকার আছে নাকি নাই? হজ কইরেও এবারে হাজি হইতে পারলো না, কারণটা কি? কারণ হইল আল্লাহ কয়। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ শুনো, তোমরা যারা মুমিন মুসলমান হইতে চাও, যারা আল্লাহওয়ালা হইতে চাও, কুল, হে নবী আপনি বলে দেন, অর্থাৎ আপনিও বলেন, যারা মুমিন হইতে চায় তারাও যেন বলে। সুবহানাল্লাহ। কি বলতে হবে? ইন্না সালাতি, বলে দাও আমার নামাজ, সুবহানাল্লাহ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। কি মজার মজার কথা যে কোরআন শরীফে আছে। আর যে আমরা গরিব ভাই চাওয়ার নাই, লগে লগে কথা কর নাই। এই দুনিয়াতে এই মাসে তাশরীফ এনেছেন, তিনি আমাদের জন্য আদর্শ, তিনি আমাদের জন্য কি? আমি এখন আপনাদের রসুলপুরে আছি। আমি আসার সময় মিনিমাম 5 জনকে জিজ্ঞেস করছি, ভাই আমি রসুলপুর কেমনে যাব? কেন জিজ্ঞেস করছি? আমি চিনি না বলে যারা আপনাদের এখানকার লোক, তারা বলছে হুজুর এক সোজা রাস্তা। তো এক সোজা রাস্তা হইলে তো বিশ্ব রোডে নাসিরনগর যাওয়ান লাগে। এক সোজা গেলে যদি কইতো সামনে আইয়া বামে, হাসপাতাল মোড়েতে বামে, তো না হইল রাস্তা। উনি কইছে সোজা রাস্তা, রাস্তার লোকে বসছে। তা যাই হোক, এই যে চিনলাম না, এই না চিনার কারণে আমি 5 জন মানুষকে কনফিউজ ছিলাম আমি, যে আমি কি চিনে আসতে পারবো কি পারবো না। এই জন্য ভুল করতে চাই নাই, বারবার জিজ্ঞেস করা লেগেছে। সামান্য আমি কুমিল্লার সন্তান নাগাইশের মুশতাক ফয়েজি, আপনাদের সরাইল হাসপাতাল মোড়ে মাহফিল করেছি। পার্শ্ববর্তী দিক দিয়ে সেই এক জায়গায় কত বছর মাহফিল করে গেছে, হ্যাঁ, করাতকান্দি। আচ্ছা, ও একটা করাতকান্দি, ও গাছকান্দি, ও চিরন দিয়ে না কথা কেন, হ্যাঁ। তো এই করাতকান্দি আমি এসে গেছি। এরপরও আমার রসুলপুর আসতে কয়জনকে জিজ্ঞেস করা লাগছে? কয়জন? 5 জন। বন্ধুরা আমার, ভাইরা আমার, মুশতাক ফয়েজির যদি সরাইল রসুলপুর আসতে 5 জনকে জিজ্ঞেস করা লাগে যে জান্নাতে কোনোদিন আমরা যাই নাই, জান্নাত কোথায় জানি না, অথচ যেতে চাই। এবার চিন্তা করে দেখেন, কত মানুষকে, কত জনকে, কত চিন্তা ভাবনা করে পথ পাড়ি দিতে হবে জান্নাতে যাওয়ার জন্য, ঠিক কিনা? এই মসজিদটার ভেতরে বাইরে একটা মানুষ নাই যেই মানুষটা আমরা জান্নাতে যেতে চাই না, ঠিক কিনা? সবাই মিলে জান্নাতে যেতে চাই। এই জান্নাতে চাওয়ার আশায় 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আমরা আল্লাহর কাছে দরখাস্ত দেই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ সহজ সরল রাস্তা দেখাই দাও।
যেই রাস্তা মিশে গেছে জান্নাতের সাথে। কার কাছে চাই? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? দেয় নাকি দেয় না? আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমার কাছে চা, আমি চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। তুই দরখাস্ত দে, আমি কবুল করে নেব। তুই দোয়া কর, আমি দোয়া মঞ্জুর করে নেব। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আল্লাহর কাছে চাইলে আল্লাহ যে দোয়া মঞ্জুর করে এটার প্রমাণ আছে নাকি নাই? তবে এখানে একটা ফাঁক আছে। ফাঁকটা হইল দোয়া কবুল হয় 3 ভাগে। কয় ভাগে? 3 ভাগে। তবে এটা নিশ্চিত, আপনার ওভার কনফিডেন্স থাকতে হবে। আপনি যত দোয়া করবেন সব দোয়া কবুল। সুবহানাল্লাহ। একটা দোয়া নাই, এটা ফির সাহেবে করুক, ইমাম সাহেবে করুক, অটোওয়ালায় করুক, রিক্সাওয়ালায় করুক, হগিন্নি বেডি করুক, সব দোয়া কবুল। সুবহানাল্লাহ। আচ্ছা, এমনি কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার আন্দাজ আছে না? তা আমার লেগে বইয়া থাকেন না। হ্যাঁ, সুবহানাল্লাহর জায়গায় লইয়া পড়বেন, আল্লাহ যা করে করবে। আচ্ছা, আমি একটু প্র্যাকটিস করি। ফলায় শুনছে হুজুরে দোয়া করবো বৃষ্টির লেগিয়া, দেখো মা সাথীটা দাও। কি দাও? কি দাও? তো মায় কয় ফুট ছাতি দিয়ে কিতা করবি? যে ঠান্ডা রোদ, তুই ছাতি দিয়ে কিতা করবি? আম্মা শুনছো না তুমি? কয় কি? কাজ আমরা রসুলপুর হ্যাঁ না মসজিদ আয়াতুল্লাহ হুজুরে দোয়া করব। তো দোয়া করলে তো বৃষ্টি হইব, তো আমার না আবার বৃষ্টির ফোঁটা পড়লে ঠান্ডা লেগে যায়, তো ছাতি না নিলে আমি আয়াম কেমনে ভাই? সুবহানাল্লাহ না কেন? তার চিন্তাটা কি? তার চিন্তা হইলো বৃষ্টি হবেই, তে ভিজলে তার ক্ষতি হইব, এর লেগে ছাতি লই আইতে আছে। এইটারে কয় ওভার কনফিডেন্স। ঠিক কিনা কন? এটারে কয় বিশ্বাস। এই বিশ্বাস আমাদের ঘাটতি হয়েছে, এখন আর দোয়া কবুল হয় না। কিন্তু এখনো যদি ওই বিশ্বাস নিয়ে করতে পারেন, নিশ্চিত আপনি সাদা কাগজে লেখা রাখেন, আপনি দোয়া করতে দেরি, কবুল হতে দেরি নাই। ঠিক না? এটা কিন্তু সন্দেহাতীত। তাহলে একটা দোয়া হলো সাথে সাথে কবুল। বৃষ্টির লেগে দোয়া করছে, সকলে ম্যাগে সেগে বীর্য, ওই মুরব্বীরা কইতে পারবো, মুরব্বী কইও ওই মুরব্বীরা কইতে পারবো। আগে এই যে বৃষ্টি হইতো, এই বৃষ্টিতে ভিজা ভিজা আপনি এমনি মুরব্বী ভাবদর্শন করতেন। এটা মনে হয় যেমন কি একটা মুরব্বী বায়ু সরাতে যে দাঁড়িয়ে ফাঁকছে, মনে করছে আমরা বুঝছি না। এটা বয়স বেশি না, বয়স বেশি না, মোর্চা দিয়া লাইছে। হ্যাঁ, মারহাবা বলো না কেন? তো যেই কথাটা কইতাম, ইসলাম মুরব্বীর আগে দেখছে এইরকম ম্যাগি বিজ্জা বড় বড় আল্লাহর ওলিরা ইয়া দোয়া করতো, খেতেরতে মাঠেরতে ম্যাগি বিজ্জা সবাই বাইতাই, তো এটা হলো লগে লগে কবুল। দোয়া না কয় ভাগে কবুল হয়? 1 নম্বরে সাথে সাথে, 2 নম্বরে কয়দিন পরে, কিছুদিন পরে। এটা কিরকম? এটা কোন দোয়াটা? আল্লাহ মক্কা মদিনা না দেখাইয়া আমরারে মাইরো না, মানে হজ না করাইয়া আমরারে মাইরো না। আচ্ছা, এখন এই দোয়াটা যদি লগে লগে কবুল হয়, হুজুরের বাড়ি হলো বিজয়নগর থানা, বুদন্তি কি থানা? কিদন্তি হুজুরের বাড়ি হইলো বিজয়নগর থানা। এখন যদি দোয়া, আমি দোয়া করলাম আল্লাহ আমরা এই সবাই মক্কা মদিনা না দেখাইয়া মাইরো না, তারপরে দেখেন তো কোন ইচ্ছা রাজা কেমন লাগবো, গিয়া বিমান উঠলাম লাগবো। আল্লাহ কইরা লগে লগে না বাদ যাইব, বউয়েরতে কইব, তারা 1-1.5 মাস কেমনে চলবো এটা একটা বুঝ দিয়া যাবো, সুইটটা সেটটা দিলে সান্ত্বনা দিব, এলাকার মানুষটা মাপ সাফ লইব। এর লেগে এই দোয়া লগে লগে কবুল করন যাইতো না, এটা কিছু টাইম লাগতো। সুবহানাল্লাহ। কি খেলা আল্লাহ, এলাকা দোয়া কবুল কিন্তু লগে লগে হয়েছে। আচ্ছা, আপনি যদি কোন যে হুজুর আমরা তো সবাই দোয়া করছিলাম মক্কা মদিনার লাগিয়া, অনেকেই না গিয়া মারা গেল, এবার আবার আরেকটা রহস্য আছে, এবারে গেছে না কিন্তু আল্লাহ এবারে হাজির হিসাবে লেখা লাগছে। সুবহানাল্লাহ। না গিয়াও হাজির, না গিয়াও হাজির। সমস্যা কি? এটারও ভালো হয় না, এটারও ভালো হয় না, মেহনত নাই, টেহা নাই, কিচ্ছু নাই, এবারে গিয়ে দেখবো আলহাজ। আচ্ছা,
হাসরের ময়দানে দোয়া কেমনে কবুল হয়? এটা কি? মায় ফুতে ফুতে একটা সোয়াবের লইয়া আম্মা একটা যায়, আম্মা 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 গো, আমি না তোমার ফুতে একটা সব দাও না। মায় ফিরে গো কেটা ফুতে, এটা হেন না, এটা হেন না, সরহান্তে আমিও তো দৌড়তে আছি তোমার আব্বারে বিচারি দুই সব দিবনি। আমিও তো তোর মায়ের বিচারি দুটো সোহাবের যেতে আইসা, আমার তো সোহাব নিত। সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে, ডাক দিয়ে বলবে আম্মা ও আম্মা আম্মা, আমি না তোমার সেই সন্তান নাই গো আম্মা, মনে নাই তোমার? একবার বাড়ির ঘাড়ায় আইসক্রিম নিয়ে আসছে আইসক্রিমওয়ালা, আমার টনসিল ফুলা, তুমি কইছিলা সাবধান, তুই আইসক্রিম খাইয়া টনসিল ফুলাইছ, তুই কইলে আমার আইসক্রিম খাইতে পারতি না। আম্মা তুমি গেছো গোসল করতা, আমি তো ছোট মানুষ, আমি বুঝি না। চাউল ডিব্বার ভিতরে লইয়া চুরি কইরা আমি আইসক্রিম খাইতে আছি খের কুইরার কোনাত বইয়া বইয়া, তুমি কেমনে জানি দেখ লাইসলা, আমারে কইসলা ঘর আইও ঘর আইও। আমি এই ডরে দুপুরে ভাত খাইতে যাই নাই গো আম্মা, বিকাল বেলা তুমি আমারে বিচারছ, আমি ধরা দেই নাই গো আম্মা। মাগরিবের পরে তুমি পাগল হয়ে গেছো, আব্বারে ফাড়াইছো টর্চ লাইট দিয়া, ভাই সাবরে ফাড়াইছো হারিকেন দিয়া, আমার বড় বইনে ঘরে ঘরে বিচারছে, তুমি তো পাগলের মতো একবার হেন যাও একবার হেন যাও। আব্বাই যখন বাজারতে আইছে তুমি চিল্লান দিয়া কো আমার তে দিও হনো আইছে না, আপনার তে দিও হনো আইলো না। তুমি তারে কিতা কইছ? আইসক্রিম খাইছে দেখে ধমক কেনা দিছিলাম, আমি কি তারে মারলাম বইলে তারে ধমক কেনা দিছি, তে কই তার খবর নাই, তে কই গেল? এখন বাপেও পাগল হয়ে গেছে, বাপে ভাইয়ে বইনে মায় ফাড়া প্রতিবেশী মসজিদের মাইকে ইমাম সাহেব লিখিয়া কইছে, হুজুর আমরা তেরে ফাইনা কুদুর মাইকে কইয়া দেন। হুজুরে মাইকে কইছে মোহাম্মদ আব্দুল কুদ্দুস করিম মিয়ার ফুতে সকাল থেকে তারে পাওয়া যাইতেছে না, তে 10 বছর বয়স, তার হাফ প্যান্ট আছিল ফিন্দন, একটা সিট কাপড়ের গঞ্জি আছিল, তারে যদি কেউ ফান দয়া করে আমি মসজিদের ইমাম সাহেবের কাছে লইয়া আইয়েন, তাইলে তার মারে বাঁচান যাইব, তার মায়ে পাগল হইয়া গেছে গা। আম্মা গো ও আম্মা, তুমি আমারে বিচারতে বিচারতে পাগল হয়ে গেছো, আমারে খুঁজা কোথাও পাও না, তুমি ঘরের পেছনে গিয়া দেখো খেরের নিচে, আমি ওই খের কুইডার নিচে দিয়া আমি ভয়ে গিয়া লুকাই গেছি। সারাদিন খানা নাই, সারাদিন ঘুম নাই, কোন সময় আমি ঘুমাই গেছি আমি নিজেও বলতে পারবো না। আমার ফাউ নিজে বাড়ুই রইছে, মশায় আমারে কামড়াইতে আছে গো আম্মা। তুমি এটা দেখা আস্তে আস্তে টান দিয়া বার করছো, আমারে বুকটার লগে জাতা দিয়া ধরছো, গরমিয়া গরম পানি দিয়া গোসল কইরা আমারে বুকটার লগে মিশাইয়া ধইরা তুমি কাঁদছো। ফুতরে ও ফুত, তোরে কে আমি মারলাম হইলে, তুই এটা কিতা করলি রে ফুত? আমি তো দুপুরে তোর লাগিয়া খাইছি না, আমার তো খানা যায় না। এখন মায় ফুতের মুখের মধ্যে লকমা দেয় আর মার গাল বাইয়া বাইয়া পানি পড়ে। ফুতে কয় আম্মা আমি তো ফিসি দিয়া ঘরের ফিসি দিয়া ফলাই রয়েছি তোমার ডরে, আমার এনে তুমি মারো। মায় কয় আমি বুঝি মারুন না ফু, আমি না তোর মা, আমি তোরে ধমক কেনা দিছি সাতটা রাত। এই আম্মা ফুতেরে ফলাইয়া একটা সেকেন্ডের জন্য ঘুমায় না। হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের মাহফিলের সভাপতি, রসুলপুর হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, হৃদয়ের কাছের মানুষ, আপনাদের প্রিয় মানুষ হযরত মৌলানা আয়াত উল্লাহ শাহ, সহসভাপতি
হাজী রফিকুল ইসলাম সাহেব। কথা বলেছেন মুফতি মৌলানা আব্দুল আলিম সাহেব, হজরত মৌলানা মুফতি আব্দুল বাতেন সাহেব, মুফতি সাইফুল ইসলাম খুরশিদি সাহেব। মাহফিলের প্রিয় পরিচালক মৌলানা শহীদুল ইসলাম মোহাম্মদ আজিজুল ইসলাম। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেব, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা মাহফিলের জন্য অনুকূল পরিবেশ না। এটা আপনারা যেমন বুঝেন আমিও বুঝি। যেহেতু এটা মসজিদ, মসজিদের ভিতরে পর্যাপ্ত জায়গা থাকে না। অনেক জায়গায় আরো বড় মসজিদ আছে, এই এলাকায় ঘন ঘন বোধহয় মসজিদ, এই জন্য মসজিদ এত বড় আর দরকার লাগে না। তো যেহেতু আপনারা আমাকে দাওয়াত দিয়ে এনেছেন আর আমিও বৃষ্টির ভিতরে এসেছি, আপনারা যদি সুযোগ না দেন তাইলে আমি কিন্তু কথা বলতে পারবো না। কারণ এমনি ছোট একটা পরিবেশ, মানুষ হয়ে গেছে বেশি। এখানে কেউ যদি একটা শব্দ না করেন, শুধু যদি একটু আওয়াজ করে শ্বাস ফালান, ওই এক্সরে করার সময় ডাক্তারে যে কয় না যে শ্বাস টান দেন, এই টানটা যদি খালি দেন, এমন আছে মসজিদরা টানের লোকে একখান হইয়া যাওয়ানোর ডর আছে, লোক বেশি দোষ। সুতরাং আজকে আমরা আওয়াজ টান টুন দেব। এখন তো আর এক্সরে করা হবে না কারো, আমরা শ্বাসও হালাইবেন আস্তে আস্তে। আর বিশৃঙ্খলা হওয়ার পেছনে আরেকটা কারণ হলো, যতক্ষণ বসা যায় এতক্ষণ দাঁড়াই থাকা যাবে না। বসেন, সবাই বসেন। মসজিদের ভিতরে একজন লোকও দাঁড়াই থাকা যাবে না। যে আশায় দাঁড়াই রয়েছে আর লাভ নাই। আপনি দাঁড়াইতে হইলে বাইরে গিয়ে দাঁড়াইতে হবে, এটা বুঝেন। কি চিন্তা করবেন করেন, কথা বুঝেন নাই? বসতে হলে মসজিদে থাকতে হলে বসতে হবে। আপনি হেমনে বন, পুরা বন। হ্যাঁ জি, আর জায়গা ভেতরে আর জায়গা নাই ভাইয়া, আগানোর মতো জায়গা নাই, অনেক কষ্টে আছে মানুষ। এই ছেলে, এই ছেলে বসো। হ্যাঁ, আপনারা যারা দাঁড়িয়ে আছেন ভেতরে জায়গা না হলে বারান্দাতে যান। শুনেন, এই কথা শুনেন, হ্যাঁ কথা শুনেন, তো কথা শুনেন। যদি আপনারা আমার সামনে সামনে বসে ওয়াজ শুনবেন এটাই স্বাভাবিক, কিন্তু এই পরিবেশটা আল্লাহ দেন নাই। তো যেহেতু অনেকে বারান্দায় বসা লাগতেছে, মাহফিল শেষ হইলে আমি লাইটের নিচে 10 মিনিট দাঁড়াই থাকবো, আপনারা আমারে দেখবেন। ঠিক আছে না বুদ্ধি? 10 মিনিট আমাকে দেখবেন, আর এখন আড়ালে বসেই কথা শুনেন। আপনি কি মনে করছেন আমি কথা থেকে ফিরে আসছি? মসজিদে থাকতে হইলে বসতে হবে। উনি মনে করছে যে একটু বই আবার খেয়ে রইলেছে, আমরা বুঝ দিয়া লাইতে আছে। ভাইয়া, দাঁড়াই থাকার কোনো সুযোগ নাই। আমার সময় কিন্তু চলে যাচ্ছে, আপনারা কিন্তু সহযোগিতা করতেছেন না আমাকে। ছেলে বসো।